মধ্যপ্রাচ্যে টানা ৪০ দিন চলা সংঘাতের পর যখন যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে, ঠিক তখন জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষার্থীদের কিছু ক্লাস অনলাইনে, কিছু ক্লাস অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ শিক্ষার্থীদের মতে এতে আরো বেশি বিদ্যুৎ খরচ হবে। এখন আমরা একটা ক্লাসে ধরেন পাঁচটা লাইটের মধ্যে আমরা 20 জন শিক্ষার্থী ক্লাস করি। এখন সেই জায়গায় যদি আমরা এক একজন বাসা থেকে অনলাইন ক্লাস করি, তো একটা বাসায় দেখা যায় একটা লাইট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা 20 জন 20টা বাসা থেকে করব 20টা লাইট, কিন্তু সেখানে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় আমাদের হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, কিন্তু সেটা আমরা স্কুলে থাকলে সেটা খুবই কম হয়। প্লাস এটা খালি ফ্যানেরও একটা ব্যাপার আছে, কারণ একটা ক্লাসে তো 5টা মতো ফ্যানও থাকে, কিন্তু আমাদের বাসায় একটা করে থাকলে আমরা মোট 20টা ফ্যান পাই, কিন্তু সেখানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয় না। আমি মনে করি কি যে একটা ক্লাসে আমরা সাধারণত 50 থেকে 60 জন শিক্ষার্থী থাকি, কিন্তু যদি আমরা সেক্ষেত্রে এই 50-60 জন শিক্ষার্থীর জন্য 4টা লাইট আর 4টা ফ্যানই যথেষ্ট হয়। কিন্তু যদি আমরা অনলাইন ক্লাস করি তাহলে এই 50-60 জনের জন্য 50-60টা ফ্যান চলবে এবং 50-60টা লাইটেরও প্রয়োজন হবে, যার কারণে বিদ্যুতের কম খরচের চেয়ে আরো বেশি খরচ হচ্ছে, মানে বিদ্যুৎ আরো বেশি প্রয়োজন। তবে এর পাশাপাশি কেউ বলছে অনলাইনে পড়া বোঝা না বোঝার কথা। তাদের মতে অনলাইনে অনেক কিছুই ঠিকঠাক বোঝা যায় না। অফলাইন ক্লাসে আমরা কোনো কিছু না বুঝতে পারলে সেটা স্যারকে আমরা জিজ্ঞাসা করতে পারি, স্যার আমাদের সেটা আবার বুঝাই দিতে পারে। আমরা যদি আবার না বুঝি, স্যার আমাদের আরো ভালো করে বুঝাতে পারে। কিন্তু অনলাইনে হয় কি, সেই জিনিসটা হয় না, আমরা পুরো সবসময় এই জিনিসটা বুঝতে পারি না অনেক কিছু। তারপরে বন্ধুদের সাথে আমরা অফলাইনে দেখা সাক্ষাৎ করতে পারি, তাদের সাথে অনেক গল্প করতে পারি, কিন্তু অনলাইনে সেই জিনিসটা আসলে হয় না। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক করোনার সময় এই অনলাইন ক্লাসের কারণে পড়াশোনার ক্ষতি সহ শিক্ষার্থীদের জীবনযাপনে যে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেই অভিজ্ঞতা থেকেই অনেক শিক্ষার্থী ও অভিভাবকরাও চাচ্ছে না ফের অনলাইনে ক্লাস নেওয়া হোক। জাওয়াদ আহমদ, NPB।